বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো ম্যাচের ৫ রেফারি আর্জেন্টিনার। এতে কি সমস্যা হতে পারে ফ্রান্সের? জবাব দিলেন টিমের কোচ ডিদিয়ের দেশ। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে রেফারিদের নিয়ে। কয়েকটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো ম্যাচের ৫ রেফারি আর্জেন্টিনার। এতে কি সমস্যা হতে পারে ফ্রান্সের? জবাব দিলেন দলের কোচ দিদিয়ের দেশ। গত কয়েক বছরে বিশ্ব ফুটবলে ফ্রান্স আর্জেন্টিনার দ্বৈরথ দেখা গিয়েছে। ২০১৮ সালে ফ্রান্সের হাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ২০২২ সালে আবার সেই ফ্রান্সকে হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন লিওনেল মেসিরা। ফলে ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনার রেফারি থাকায় কি চাপ বাড়ছে কিলিয়ান এমবাপেদের উপর? সেটাই ছিল প্রশ্ন। মরক্কো ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দেশকে প্রশ্ন করা হয়েছিল, ৫ আর্জেন্টিনার রেফারির কারণে কি কোনো সমস্যা হতে পারে? জবাবে দেশ বলেন, আমাদের তো খেলতেই হবে, রেফারিদের উপর আমার বিশ্বাস রয়েছে। আমাদের প্রতিপক্ষ তো মরক্কো, রেফারিরা নন। ফরাসি কোচের কথা থেকে স্পষ্ট, তিনি মনে করেন রেফারিরা নিজেদের কাজ করবেন, তাদের ভালো খেলতে হবে। একই কথা শোনা গিয়েছে ফ্রান্সের দ্বিতীয় গোলরক্ষক রবিন রিসারের মুখেও। তিনি বলেন, গতবারের ফাইনালের পর থেকে ফ্রান্স ও আর্জেন্টিনার সম্পর্কে কিছুটা তিক্ততা এসেছে, কিন্তু এটা তো খেলার অঙ্গ। এই রেফারিদের উপর যদি দায়িত্ব দেওয়া হয়, তার মানে তারা সেই দায়িত্ব পাওয়ার যোগ্য। দেশ বা রিসার যা বলেছেন তার নেপথ্যে যুক্তি রয়েছে। আর্জেন্টিনা মিশর ম্যাচের যে রেফারি ফাকুন্দো তেলোকে নিয়ে এত বিতর্ক হচ্ছে, তিনি কিন্তু ফরাসি। সেই তার বিরুদ্ধেই আর্জেন্টিনাকে সুবিধা করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে ফ্রান্স ও আর্জেন্টিনার রেফারিরা যে একে অপরের দেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন, তার কোনো মানে নেই।